গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 16 জানুয়ারি শুক্রবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: সেলফ হেল্প গ্রুপের নাম বাদ যাওয়া মহিলারাও মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের 10,000 টাকার চেক পাবেন। মঙ্গলবার বড়খলা বিধানসভার শিলকুড়ি চা বাগানের মাঠে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের 19,756 জন মহিলার মধ্যে চেক বিতরণ করেন। চেক বিতরণ কার্যসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। সেই সময় সাময়িক প্রসঙ্গের পক্ষে সেলফ হেল্প গ্রুপ থেকে বাদ যাওয়া মহিলাদের বিষয় নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী জানান, একটি গ্রুপে 10 জন মহিলাকে দেওয়ার নিয়ম বানানো হয়েছিল, তাই বাকিদের নাম কাটা হয়েছে। কিন্তু পরবর্তীতে বাদ যাওয়া মহিলাদের জন্য নতুন 10 জনের গ্রুপ বানিয়ে তাদের 10,000 টাকার চেক দেওয়া হবে। কেউ বাদ যাবেন না বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ততই উত্তপ্ত হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে বুটবাইব সংস্থার পরিচালিত সর্বশেষ জনমত সমীক্ষায় উঠে এসেছে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ তথ্য। সমীক্ষা অনুযায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন অসম সরকার সামগ্রিকভাবে জনসমর্থন বজায় রাখতে সক্ষম হলেও আগামী মুখ্যমন্ত্রী নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দ্বিতা ক্রমশ তীব্র ও সামাজিকভাবে মেরুকৃত হয়ে উঠেছে। সমীক্ষার ফল অনুযায়ী গত 5 বছরে অসম সরকারের কার্যকলাপকে 58% উত্তরদাতা চমৎকার বা ভালো বলে মূল্যায়ন করেছেন, যা বিজেপি নেতৃত্বাধীন সরকারের জন্য একটি শক্তিশালী সমর্থনের ইঙ্গিত দেয়। বিস্তারিতভাবে দেখা গেলে 38.1% অংশগ্রহণকারী সরকারের কাজকে চমৎকার, 19.9% ভালো, 12.6% মাঝারি, 23.4% খারাপ বা অত্যন্ত খারাপ বলে মত দিয়েছেন। 6% উত্তরদাতা মতামত দিতে পারেননি। সমীক্ষায় দেখা গেছে বয়স্ক ভোটারদের পাশাপাশি তফসিলি জাতি, তফসিলি জনজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী এবং সাধারণ শ্রেণীর ভোটারদের মধ্যে সরকারের প্রতি সন্তুষ্টির হার তুলনামূলকভাবে বেশি। তবে মুসলিম ভোটারদের মধ্যে সন্তুষ্টির হার উল্লেখযোগ্যভাবে কম, যা রাজ্যের রাজনৈতিক মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ বিভাজন রেখা হিসাবে উঠে এসেছে। পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান? এই প্রশ্নে বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। সমীক্ষা অনুযায়ী হিমন্ত বিশ্ব শর্মার পক্ষে সমর্থন 48.2%। কংগ্রেস নেতা গৌরব গগৈ পেয়েছেন 42% সমর্থন। অন্যান্য নেতারা এই দৌড়ে অনেকটাই পিছিয়ে রয়েছেন। এই পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে যে রাজ্য জুড়ে বিজেপি এখনও সামান্য এগিয়ে থাকলেও মুখ্যমন্ত্রী পদে লড়াই মোটেই একতরফা নয়। বিরোধী শক্তি ধীরে ধীরে গুরুত্বপূর্ণ ভোট ব্যাংকে নিজেদের অবস্থান মজবুত করছে। গুড়ির সুতো জড়িয়ে যাওয়ায় মৃত্যু হলো এক নাবালকের। সাইকেল চালানোর সময়ে ওই নাবালকের গলায় সুতো জড়িয়ে যায়। মর্মান্তিক এই ঘটনা গুজরাটের সুরাট জেলায়। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটেছে সুরাটের আনন্দবিলায়। মৃতের নাম রেখনাস বুরসে, বয়স 8। নিজেদের আবাস চত্বরের মধ্যেই আরও এক নাবালকের সঙ্গে সাইকেল চালাচ্ছিল সে। তখনই গুড়ির মাঞ্জা সুতো তার গলায় পেঁচিয়ে যায়। রন্দের থানার আধিকারিক আরজে চৌধুরী জানিয়েছেন, গুড়ির সুতো গলায় জড়িয়ে যেতেই সাইকেল থেকে পড়ে যায় রেখনাস। এর জেরেই তার মৃত্যু হয়। তিনি জানান, গুড়ির ওই সুতো এতটাই ধারালো ছিল যে তাতে ওই নাবালকের গলার অনেকটা কেটে গিয়েছিল। সুনাই ব্লক কংগ্রেসের সভাপতি পদে নাসিম আহমেদ লস্করকে নিয়োগ করায় এলাকার একাংশ কংগ্রেসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা জেলা সভাপতি সজল আচার্যের কাছে এই সিদ্ধান্ত বদলের দাবি জানিয়ে স্মারকলিপি পেশ করেন। এ নিয়ে শিলচর ইন্দিরা ভবনে এদিন বেশ টানটান পরিস্থিতি ছিল। তাদের অভিযোগ, ব্লক কংগ্রেসের নতুন সভাপতি একজন বিজেপি কর্মী। কবে তিনি বিজেপি ছাড়লেন, কবে কংগ্রেস দলে ফের যোগ দিয়েছেন, এর কোনো হিসাব নেই বলে তারা। আগামী বিধানসভা নির্বাচনে নবগঠিত আদিবাসী খিলঞ্জিয়া ভূমিপত্র পিপলস পার্টি
আইবিপিপি নিজস্বভাবে 40টি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। একথা এক প্রেস বৃত্তিতে জানিয়েছেন আইবিপিপির সভাপতি ফুকুন চন্দ্র বড়। বৃত্তিতে আইবিপিপির সভাপতি উল্লেখ করেন, ভারতের স্বাধীনতার পর গত 68 বছর ধরে অসমে কংগ্রেস, বিজেপি ও এজিপি রাজনৈতিক দলসহ অন্যান্য দল সরকার গঠন করে এসেছে। এর ফলে অসমের ভূমিপত্র, খিলঞ্জিয়া আদিবাসী জনগোষ্ঠীর জাতিগত পরিচয়, ভূমিবিটা, ভাষা, সংস্কৃতি তথা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষাগত অধিকারসমূহ জোরপূর্বক দমন নীতির মাধ্যমে কেড়ে নেওয়া হয়েছে। এর পরিণতিতে আদিবাসী জনগোষ্ঠীর অধিকারসমূহ প্রায় সম্পূর্ণরূপে ক্ষয়প্রাপ্ত হয়েছে। অন্যদিকে কংগ্রেস, বিজেপি ও এজিপি সরকারের অপশাসনের ফলে অসমের প্রাকৃতিক সৌন্দর্য, সম্পদ এবং জল, ভূমি, জঙ্গল সম্পূর্ণভাবে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হয়েছে। তারা কেবল সুবিধাবাদী ও বিভাজনের রাজনীতি করে এসেছে। কিন্তু যেহেতু অসম কংগ্রেস, বিজেপি ও এজিপি সরকারের মাতৃভূমি নয়, সেহেতু এই রাজনৈতিক দলগুলো অসমকে ধ্বংস করলেও ব্যবসায়িক দৃষ্টিতে শাসন ও শোষণ চালিয়ে ক্রিমকাওয়ার একটি পন্থা হিসাবে ব্যবহার করে এসেছে। এর তীব্র প্রতিবাদ ও বিরোধিতা জানানো হয়েছে। বৃত্তিতে আইবিপিপির সভাপতি আরও বলেন, অসম রাজ্যটি প্রাচীনকাল থেকেই আদিম মানবগোষ্ঠী হিসাবে কাছাড়ি রাজ্যের দ্বারা যুগের পর যুগ হাজার হাজার বছর ধরে শাসিত মাতৃভূমি, বীরভূমি, কর্মভূমি, কৃষিভূমি ও ইতিহাসভূমি। সেক্ষেত্রে খিলঞ্জিয়া ভূমিপত্রের রাজনৈতিক দল নতুন সরকার গঠন করে প্রাচীনকালের কছাড়ি রাজ্যের পুনরুদ্ধার করতে সক্ষম হবে এবং অসমে ঘটে চলা সব ধরনের ধ্বংস থেকে রাজ্যকে উদ্ধার করবে। পাশাপাশি জল, জঙ্গল ও ভূমির সম্পূর্ণ রক্ষা ও নিরাপত্তা প্রদান করা হবে বলে দাবি করেন। সরকার বিরোধী বিক্ষোভে অংশ নিয়ে গ্রেফতার 800 বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করেছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট গতকাল মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে নিশ্চিত করেছেন এ তথ্য। ব্রিফিংয়ে ক্যারোলিন লিভিট বলেন, আমাদের প্রেসিডেন্টের কাছে তথ্য এসেছে যে ইরান 800 জন বিক্ষোভকারীর ফাঁসির দণ্ড কার্যকর করা স্থগিত করেছে। এই বিক্ষোভকারীদের আজ ফাঁসি হওয়ার কথা ছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের মিত্রদের চাপের জেরে ইরানে ক্ষমতাসীন ইসলামিক প্রজাতন্ত্রী সরকার এ পদক্ষেপ নিয়ে বলে ব্রিফিংয়ে জানিয়েছেন তিনি। গত প্রায় 20 দিন ধরে দেশজুড়ে তীব্র সরকার বিরোধী বিক্ষোভের জেরে রীতিমতো কেঁপে উঠেছে ইরান। 1979 সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসীন হওয়া ইসলামী প্রজাতন্ত্রী সরকার তাদের শাসনামলের 47 বছরে এত বড় মামলার বিক্ষোভ আন্দোলন প্রত্যক্ষ করেনি। এই আন্দোলন বিক্ষোভ উস্কে ওঠার প্রাথমিক কারণ দেশটির ভঙ্গুর অর্থনীতি। বছরের পর বছর ধরে অবমূল্যায়নের জেরে ইরানের মুদ্রা ইরানি রিয়েল বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রার স্বীকৃতি পেয়েছে। বর্তমানে ডলারের বিপরীতে ইরানি রিয়েলের মান 9,94,055, অর্থাৎ ইরানে এখন $1 বিপরীতে পাওয়া যাচ্ছে 9,94,055 ইরানি রিয়েল। এবছর বিশিষ্ট লেখক হিসাবে নেদায়ে দিন অ্যাওয়ার্ড 2026-এর জন্য মনোনীত হয়েছেন শিলচর শহরের গনিয়ালার বাসিন্দা বাহারউদ্দিন চৌধুরী। আগামী 18 জানুয়ারি রবিবার বদরপুরে উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নদওয়াতুল তামিরের বার্ষিক সম্মেলন ও খতমে বুখারী অনুষ্ঠানের মঞ্চে তাকে এই পুরস্কার প্রদান করা হবে। প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে জড়িত বাহারউদ্দিন চৌধুরী দৈনিক সোনারকাছাড়, যুগশঙ্খ, জনকণ্ঠ ও প্রান্তজ্যোতি পত্রিকার প্রধান দফতরে দীর্ঘদিন সহসম্পাদক পদে কাজ করেছেন। এছাড়া নেদায়ে দিনসহ দেশ বিদেশের বিভিন্ন পত্রপত্রিকা, ম্যাগাজিন ও অনলাইন সংস্করণে তার লেখা প্রশংসিত হয়েছে। মূলত কাটিগড়ার তারিণীপুর গ্রামের আদিবাসিন্দা বাহারউদ্দিন চৌধুরী বর্তমানে গুয়াহাটি থেকে প্রকাশিত দৈনিক গণ অধিকার পত্রিকায় কর্মরত। মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। বৃহস্পতিবার শ্রীভূমির সাংসদ কৃপানাথ মালার নিজস্ব বাসভবন বিদ্যানগরে
মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের আওতায় ৬০ জন হিতাধিকারীর হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। এই চেক বিতরণ কর্মসূচির নেতৃত্ব দেন সাংসদ কৃপানাথ মালা। শান্ত, সংবেদনশীল ও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই কর্মসূচিতে মূলত জটিল রোগে আক্রান্ত ও আর্থিক সংকটে জর্জরিত ব্যক্তিদের মধ্যে এই ত্রাণ সহায়তা বিতরণ করা হয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জনমুখী ও মানবিক দৃষ্টিভঙ্গির পাশাপাশি সাংসদ কৃপানাথ মালার সক্রিয় ও সংবেদনশীল ভূমিকায় তা সম্ভব হয়েছে। চেকে হাতে পেয়ে বহু অসহায় মানুষের চোখে মুখে স্বস্তি ও কৃতজ্ঞতার চাপ স্পষ্ট হয়ে ওঠে, যা গোটা পরিবেশকে আবেগঘন করে তোলে। আজ শুক্রবার বৃহন্মুম্বাই পৌর কর্পোরেশন বিএমসি নির্বাচনের ফল ঘোষণা হবে। সকাল 10টা থেকে শুরু হয়েছে গণনা। বৃহস্পতিবার 227টি ওয়ার্ডে ভোট গ্রহণ হয়েছে। ভোট পড়েছে 52.94%। আজ গণনা শুরু হওয়ার পর প্রাথমিক ট্রেন্ডে জানা যাচ্ছে, বোম্বে, পুনে এবং সোলাপুরে বিজেপি ও তাদের শরিক দল এগিয়ে রয়েছে। বিজেপি 50-এর বেশি আসনে এগিয়ে গিয়েছে শুরুতেই।